কিছুক্ষণ আগে বাচ্চাটাকে ডিবিসি নিউজের মাধ্যমে নিউজ করিয়েছিলাম। বাচ্চাদের বাবা মা এবং দাদা এসেছে আমাদের কাছে। বাচ্চারা বাসাতে একাই বাইরেছে, বাইরানোর পরে আমরা অনেক খোঁজাখুঁজি করছি। ওই যে অ্যালাউন্স করছি যতগুলো মসজিদ আছে বাড্ডা এলাকায় 4-5টা মসজিদ অ্যালাউন্স, তারা প্রতিবেশী পুরো মহল্লা আমরা ছবি দিয়া করছি। তারপর মাইকিং করা, তারপর পুরো মহল্লা রিক্সা নিয়ে মাইকিং করা খুঁজছি, পাইলে পরে আমরা কখন জানতে পারছেন যে জানতে পারছি 4টার দিকে জানতে পারছি যে ছেলেটা আসলে গেছে। 4টার পর হইতে আর কি খোঁজখবর শুরু করি। 4টার পরে খোঁজখবর এমনি সবার বন্ধু বান্ধব বা আত্মীয় বাজার নেওয়ার পরে তারপরে আমি যাইয়া আপনার এই মাইকিং করি, এমনকি ফেসবুকেও ওর ছবি তুললে আমার ছবিটা ফেসবুকে বানাই। বাচ্চাটার খবর কীভাবে পাইলেন যে আমাদের কাছে আসবে? বাচ্চারা যে বিবিসি নিউজের মাধ্যমে ওনারা ওই আমার ফেসবুকের আইডিতে আমার বড় ভাই বাসার এক মহিলার আইডিতে এক মেয়ের আইডিতে লিঙ্ক ছিল। ওই ডিবিসির মানুষ আর ওনাদের মাধ্যমে ওই ফেসবুকে ওনারা খবর পাঠাইছে। ওনাদের মাধ্যমে আমি আবার ওই বাসাদের বিমানে নিয়ে আসছি। আইসা এই যে ডিবিসির সদস্যদের সাথে কথা বললাম, আমার ছেলেকে পাইছি। আমি তো মানে পাগলের মতো সারা দুনিয়ার পিছিয়ে বেড়াইছি। আমি এখন খুব খুশি, ওই জন্য আমি অনেক ধন্যবাদ এই ডিবিসি এই পুরা টিমটাকে, কারণ এই টিমের মাধ্যমে না হলে এত দ্রুত আমি পাইতাম না। আমার তো আজকে রাইটটা গেলে আমার জীবন যেতে হইতো, কারণ আমি যে অবস্থায় ছিলাম এই আপনার সদস্যদের আমি অনেক ধন্যবাদ। 3টার দিকে তুই মানে আপনারা কখন জানতে পারছেন যে বাচ্চাটা হারিয়েছে? 3টার পরে আমরা খোঁজ যাচ্ছি, বুঝছি, খোঁজার পরে পাই না, তখন মাইক দিয়ে অ্যানাউন্স করছি। মসজিদে সব জায়গায় যাইয়া অ্যানাউন্স করে বাবা দাদা সবাই খোঁজ আছে, খুঁজে পাই না। আমিও খোঁজ যাচ্ছি পাগলের মতন, পাই না। এখন বাচ্চাটা পেয়ে আপনার অনুভূতি কি? অনুভূতি কি, আমি অনেক খুশি। আমার সন্তান একটা মা সন্তান হারানোর কষ্ট তো অনেকটাই, আমি কোয়ার মতন নাই বাসা। আমার সন্তানের পাই আমি অনেক খুশি। আপনাকেও অনেক ধন্যবাদ।